রাসেল বুড়োভামকে আর কতদিন টানবে কলকাতা, সেটা একটা কিন্তু প্রশ্ন বড়। তার কারণ হচ্ছে অ্যান্ড্রু রাসেল কিন্তু এখন আর চলছে না। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা পাটা পিচ মানে হচ্ছে বোলাররা নেবে 6 মারছে। সেই ক্রিজে দাঁড়িয়ে রাসেল যদি খেলতে না পারে, তাহলে এর থেকে দুঃখের কিছু আর নেই, এর থেকে দুঃখের কিছু হয় না। তো অ্যান্ড্রু রাসেল আজকে ফুল টাস বলে আউট হলো এবং ম্যাচটা হেরেছে সম্পূর্ণ, তার দায় কিন্তু রাসেলকে নিতে হবে। রাসেলকে কিন্তু নিতে হবে, যত বড় রাসেল সমর্থক হোক না কেন সে কিন্তু স্বীকার করবে, এবং এটাই সত্যি ফ্যাক্ট। এবং গৌতম গম্ভীরের অভাব কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট এবং মানে টিমমেট যারা আছে, যারা খেলোয়াড় আছে, তারা প্রত্যেকে কিন্তু গৌতম গম্ভীরের অভাব কিন্তু অনুভব করছে। তার কারণ হচ্ছে কিছু কিছু ছোটো ছোটো ব্যাপার থাকে, সেই ছোটো ছোটো ব্যাপারগুলো না মানে ক্যাচ করে নিতে হয়, বুঝতে হয়। যেরকম রিঙ্কু সিং, অঙ্কুশ রঘুবংশী এবং রাসেলের আগে যে আমাদের রমনদীপ সিংকে নামানো, এটা কিন্তু একটা মস্ত বড় ভুল। তার কারণ হচ্ছে যখন মানে ব্যাটসম্যান যখন কেকেআরের অধিনায়ক আজিঙ্কা রাহানে আউট হলো, তখন কিন্তু কেকেআরের রান সংখ্যা ছিল 13 ওভার 2 বলে সম্ভবত 166-র কাছাকাছি, 163 না 166, যথেষ্ট ভালো রান ছিল। এবং সেখান থেকে ম্যাচ বের করার জন্য একজন প্রপার ব্যাটসম্যানকে পাঠানো উচিত, যে দাঁড়িয়ে থেকে মানে ইনিংসটা বের করবে। এরকম না যে ফাটকা ব্যাটার নামিয়ে মানে জিনিসটাকে আরও গোলমাল করে দেওয়া, এটা হলো মানে একটা বাজে ডিসিশান। রমনদীপ সিং কিন্তু ব্যাটার না, প্রপার ব্যাটার হচ্ছে রঘুবংশী, প্রপার ব্যাটার হচ্ছে আমাদের রিঙ্কু সিং, এদেরকে নামানো উচিত। নামালো কাকে? রমনদীপ সিংকে। ওই একটা ভুল। আর একটা ভুল হচ্ছে যে অ্যান্ড্রু রাসেলকে নেবেই দুমদাম চালানোর কথা বলার। এটা ওর সহজাত খেলা হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাচের টেম্পারমেন্ট বুঝে মানে ব্যাটিং করতে হয়। এটা হচ্ছে ব্যাটারদের নিয়ম, ব্যাটসম্যানদের পরিচয়। একটা অলরাউন্ডার তুমি খেলছো, হার্দিক পান্ডিয়া খেলছে কীরকম দেখো, প্রত্যেকটা টিমে একটা করে ভালো ভালো অলরাউন্ডার খেলছে। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে একটা মানে ফুল টাস বলে মানে তাও মাঠ পার করতে পারলো না, যেখানে ব্যাটে লাগলেই ছয়, এতটাই পাটা পিচ করেছে আজকে কেকেআর, মানে যাকে বলে পিচ কিউরেটার যারা আছে তারা। এই জন্যই দুটো ইনিংস মিলিয়ে প্রায় 475-এর কাছাকাছি রান উঠে গেছে। কলকাতা ফাইট দিয়েছে নিঃসন্দেহে। আর ভেঙ্কটেশ আইয়ার আগে থেকে ভেবে নিচ্ছে যে সে কীরকম খেলবে। যদি সুইপের বল আসে তাহলে সুইপ খেলো, সুইপের বল যদি না আসে তাহলে তোমার তো সুইপ খেলে লাভ নেই কোনো, তোমাকে তো পড়ে ফেলছে বোলাররা। যাক, আজিঙ্কা রাহানের জন্য একটু খারাপ লাগছে। আশা করবো পরের ম্যাচ থেকে কেকেআর ঘুরে দাঁড়াবে। আর রাসেলকে পরের ম্যাচে থেকে একটু মানে বুঝে শুনে নেওয়া উচিত, কারণ রাসেল কিন্তু পারফর্ম করতে পারছে না অ্যাজ এ ব্যাটার হিসাবে না বোলার হিসাবে কিন্তু আজকে পারফর্ম করতে পারেনি। পারফরমেন্স না থাকলে সে কিন্তু টিমের বাইরে থাকাই তাকে রেখে দেয়, কিন্তু মানে টোটাল টিমের জন্য ভালো। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।